ফজরের পরে মাগরিবের পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম 100 বার পড়ো, আল্লাহু আকবার। ওই দিন আপনার মতো সওয়াব আর কেউ পাবে না, যে এই আমলটা করছে শুধু সেই পাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার পড়ো, বাবা আখিরাতে দামি হয়ে যাবে। বলে তুমি আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা একলার পরে 10 বার সূরা ইখলাস পড়ো, জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে মুহূর্তের ভিতরে। আল্লাহ রাসূলের কথা। বাবাজিদেরকে বলবো, আমরা কিছু সময়ের জন্য এসে এই বেহেশতের বাগানে বসে যাই। বাহিরে মাইকের আওয়াজে আলোচনা শোনা আর এই মজলিসে বসা শোনার মধ্যে অনেক বেশ কম। এখানে ফেরেশতাদের বেষ্টনী আছে, সাকিনা রহমত নাজিল হয়। বাহিরে যারা মাইকের আওয়াজে শুনবো সেখানে এই বরকত থেকে মাহরুম থাকে। এমনকি এখানে যারা বসে বসে আলোচনা শুনবে তাদের সম্পর্কে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে এরা কি চায় আমার কাছে। ফেরেশতারা বলবেন যে এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ আপনার জান্নাতের কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা যদি খাঁটি দিলে নিয়ত নিয়ে যদি এখানে বসে থাকে, যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। অন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম, যারা নেককারেরা বসে কোনো দিনে আলোচনা শোনে, কোরআন এবং হাদিসের আমল করে, ওই মজলিসে কোনো আগন্তুক পাশে দিয়ে যাচ্ছি না। সে বলে যে আমি কিছু সময়ের জন্য যাই বসি, এই উদ্দেশ্যে আসছিলাম না, যাই সে বসে গেলাম। রাহমাতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলেন দুরূদ, রাসূলের নামে আসলে দুরূদ পড়লে অনেক সওয়াব হবে। তিনি বলেন ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম, যারা এখানে বসছে এরা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় হয়েছে, গুনাহ মাফ হয়েছে। তো তাদের পাশে যারা আইসা বসবে অল্প সময়ের জন্য, এদের ইজ্জতে আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। মনে মনে দিলটা আল্লাহর দিকে ফিরে যে আল্লাহ তুমি আমার এই বসাটাকে তুমি কবুল করো। মানুষকে আল্লাহ পাক জীবনে অনেক সময় কিছু কিছু প্রেক্ষাপট দেয়, সেই প্রেক্ষাপটে বান্দা অনেক সময় আল্লাহ পাকের খুব নৈকট্য লাভ করতে পারে। সেই প্রেক্ষাপটটার মধ্যে এতক্ষণ আপনারা কি খেয়াল করেছেন না করেছেন, আমি কথাটা আপনাদেরকে অবস্থা দেখে তুলে ধরলাম। নিজেকে মিঠেই দেওয়া, বিলীন করে দেওয়া, আল্লাহর সামনে নিজকে সবসময় ছোট বানিয়ে দেওয়া, এটা আল্লাহ পাক খুব পছন্দ করেন। এর থেকে বড় ইবাদত আর নাই। যত ইবাদত আমরা করতেছি আমাদের জন্য, মুআমালাত, মুআশারাত, ইবাদত, যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর সামনে বান্দা নিজকে ছোট বানিয়ে দেওয়া। আর সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ, এই গুনাহ সেই গুনাহ, যত গুনাহ বর্ণনা হচ্ছে সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো কিবির, অহংকার, যেটার কারণে আল্লাহ পাক ইবলিস বানাইছেন, শয়তান। শুধু মূল কারণ একটা, অহংকার। তাকে সম্মান দিয়ে আল্লাহ পাক অনেক উপরে নিয়েছিলেন। ফেরেশতাদের সাথে তার জিন্দেগি চলছিল, মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের সাথে উঠা বসা চলাফেরা। শুধু এই মাত্র অহংকার, এটাকে সে মিটাইতে পারে নাই। আল্লাহ পাক তার গলায় কিয়ামত পর্যন্ত অভিশাপের রশি লাগাই দিলেন। সারা জিন্দেগি ভর কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে, যে আর কোনোদিন বের হওয়ার কোনো সুযোগ নেই। শুধু মূল কারণ কি বাবা? কোরআন বলছে, আমি বলি, আল্লাহর কোরআন বলে দিচ্ছেন। কারণ এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন এটার থেকে যেন তারা পবিত্র থাকে। যদি সে বরবাদ হতে চায়
তাহলে এই রাস্তাটা গ্রহণ করবে, সে বরবাদ হয়ে যাবে। সেটা কি? কিবির, অহংকার। আমাদের শারীরিক যত রোগ আছে, ভিতরেও কতগুলি রোগ আছে, আছে না নাই? সবার। বড় আলেম বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি সাহেব বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যত অলি আব্দাল গাউস কুতুব বলেন, কেউ বাদ নাই, এই রোগে সবাইকে আক্রান্ত করেছে, সবার আছে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সেই প্রসেস, সেই রাস্তাও আল্লাহ পাক বাতিয়ে দিয়েছে। রোগ থাকবে তোমার মধ্যে আছে, কারণ এই রোগগুলি আল্লাহ পাক না দিলে আমার পরীক্ষা হতো না। আর সেই রোগ থেকে আমি যদি মুক্ত হতে পারি, আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার নৈকট্য লাভ করবে, আমি তোকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। এখন রোগে নাই, চিকিৎসা হবে কিসের? আর রোগ আসবে কেন? আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সারা পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক তিনটা বস্তু দিয়েছেন। কয়টা? তিনটা। একটা হলো নফস, আরেকটা রূহ, আরেকটা হলো কলব। আছে না নাই? কাফেরেরও আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টানের আছে, ইহুদিদের আছে, যত পৃথিবীতে মানে মানুষ নামীয় পৃথিবীতে যারা আসছে, সবার এই তিনটা বস্তু আছে, আমাদেরও আছে। এবার বুঝতেছেন তো কথাটা? আমি নতুন নতুন মানুষ, আপনাদের এরিয়া আসা পড়ে নাই, আমার কথা না বুঝলে তো মুশকিল। বুঝতেছেন তো? যারা পিছনে আছেন, অনেক জায়গা আছে এদিকে, বাবা সামনে বসে যান, কষ্ট করে একটু বসেন। আল্লাহ পাক আপনার এই বসা কবুল করে নেয়। আমি বারবার দোয়া করছি, ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে এই যেন বাড়িতে নেন। যেহেতু ইসলামটা যখন আসছিল, আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম কিভাবে বসছে, কিভাবে তাদের জীবনটা কাটাইছেন, ধুলায় বালিতে মাটিতে কোনো কিছু নেই, বসে গেছে। বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় সাহাবী, যিনি আল্লাহর পয়গম্বরের খুব কাছের মানুষ ছিলেন। আব্দুল্লাহ বলতে যত আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ শুধু আব্দুল্লাহ বললে শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বোঝানো হয়। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে আসতেছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবাদের সামনে বয়ান করতেছে। কিছু কিছু সাহাবীরা দাঁড়িয়ে আছে, জায়গা নেই। মসজিদে নববীটা ওই জামানা হিসাবেও একেবারে ছোট ছিল না, পিলারগুলোর মধ্যে চিহ্ন করা আছে। আল্লাহ রসুলের জামানায় মসজিদে নববীর সীমানা কতটুক আছে, সবুজ হাড়ের মতো বানাইয়া প্রত্যেকটা পিলারের মধ্যে চিহ্ন করে দেওয়া। অনেক সময় হয়তো কেউ খেয়াল করে না, ওলামায়ে কেরাম আমরা অনেক সময় এগুলোর দিকে খেয়াল করি, কি হাদিস লেখা আছে, কি আয়াতটা লেখা আছে, মসজিদে নববীর পরিধিটা কতটুক। রসুলের জামানায় সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন, একটা দরজা খোলা ছিল, সেই দরজাটা কোনটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ির দরজাটা কোনটা, এগুলি অনেকগুলি লেখা আছে আরবিতে। ওলামায়ে কেরাম অনেক সময় এগুলি পড়ে পড়ে দেখে, জানতে মনে চায়। সমস্ত দরজা আল্লাহর হাবিব এক সময় বলছেন যে সব মসজিদে নববীর সব দিকের গেট বন্ধ করে দাও, ইল্লা জুহফাতে আবি বকর, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যে গেটটা আছে ওইটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। ইঙ্গিত করেছেন, ইশারা ইঙ্গিতে, যে আমার পরে খলিফাতুল মুসলিমিন হিসাবে নির্বাচিত হয়ে যাবে আবু বকর সিদ্দিক। এই জন্য ইমামতি করলেন, সব কিছু করালেন, এবং আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মর্যাদাকে এত বাড়াইলেন
হিজরতের রাত্রে যখন গারে সুরে আল্লাহ রসুল উঠতেছিলেন, গারে সুর মানে যেই পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল আত্মগোপন করেছিলেন 3 দিন, ওইটাকে গারে কি বলে বাবা? গারে। মনে রাখুন, এটাও একটা সওয়াব, কারণ আল্লাহ রসুল যেখানে হিজরত করে যে রাত্র কাটাইছিলেন এই নামটাও মনে রাখা দরকার মুসলমানের কাছে। আল্লাহ রসুল উঠতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, এত উঁচা। নিচের থেকে এখন নজর করলে আপনারা তো দেখেছেন একজন মানুষ যারা উঠছে তারা কেমন দেখা যায়, মানে একটা কবুতরের মতো দেখা যায়, কত উঁচা। এক পর্যায়ে উঠতে যাইয়া আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেছেন, উঠতে পারে না। অথচ রহমতে দো আলমের শরীরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের 100 জন মানুষের শক্তি একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর জান্নাতের একজন পৃথিবীর হায়াতে যারা বেঁচে আছে তাদের মিলে 4000 জনের শক্তি। কিন্তু আল্লাহ রসুল ওই সময় ক্লান্ত হয়ে গেছে। এটার হিকমত আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠে বসেন, আমি আপনাকে পাহাড়ে উঠে নিই। আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক মর্যাদা বাড়াবেন, এই জন্য রসুলকে ক্লান্ত বানাই দিয়েছেন, আবু বকর সিদ্দিককে সবল বানিয়ে দিয়েছেন, সে পাহাড়ে উঠছে। এই জন্যই বলা হয় অনেক সময় যারা শিয়া আছে, যারা অনেক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, শিয়া, তারা আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু কবরে সালাম দেয় না, তারা শুধু রসুলকে সালাম দেয়। তাদেরকে বলা হয় যে আরে আল্লাহ রসুল যার কাঁধে উঠলেন এর মতো দামি মানুষ কি পৃথিবীতে আরেকজন হতে পারে কোনদিন? এই জন্য তো সেই মসজিদে নববীর মধ্যে রসুল কথা বলতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, রসুল মিম্বর থেকে বলতেছেন, ইজলিসু ইয়া আসহাবি, এ আমার সাহাবারা তোমরা সকলে বসে যাও। রসুল যখন বসতে বলছেন, কারো ক্ষমতা আছে দাঁড়িয়ে থাকতে পারে? যারা ছিলেন জায়গা পায় না, এর মধ্যে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে, এখনো মসজিদে নববী থেকে অনেক দূরে, আওয়াজটা পড়ছে কানে, পৌঁছার সাথে সাথে ওইখানেই বসে গেছে। কি আদব আর কি লেহাজ ছিল! রসুল নজর করে দেখতেছে, আব্দুল্লাহ তোমাকে তো বসতে বলি, তুমি তো এখন অনেক দূরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তো আর পৃথক বলেন নাই, আপনি সাহাবাদেরকে বলছেন সবাই বসে যাও, আমি বসে গেছি। মাটিতে বসলাম না, হোগলা চাটাই আছে কি আছে, নাই কিছু নেই, বসতে বলছে বসে গেছি। এটা আদব, এটা আদব। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিবের সামনে আসছিলেন ঈমান ইসলাম এগুলি শেখাবার জন্য, বাইতুল্লাহ ঘরের পাশে আল্লাহ রসুলের হাঁটুর পাশে হাঁটু লাগাইয়া আত্তাহিয়াতুর শুরুতে বসছে। এটা আমাদের কাছে সবক বানাই দিয়েছেন। রসুলের সামনে এসে জিবরিল আলাইহিস সালাম বসছেন যে খুব আদবের সাথে বসছে। এই জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্ররা ওস্তাদের সামনে যখন বসে, সকলে ওইভাবে একটা তেপাই সামনে থাকে, কিতাব সামনে থাকে, চেয়ার টেবিল নেই, সবাই ওই জিবরিল আলাইহিস সালামের ওই সুন্নতকে জিন্দা করতেছে।